আপনি যখন এমন কোন বিষয়ের নেশা ছেড়ে দিবেন যে বিষয়টি আপনাকে আল্লাহ থেকে দূরে সরায়। আমি প্রায়শই বলার চেষ্টা করি, স্মার্টফোন, যে কোনো অ্যান্ড্রয়েড হোক, আইফোন হোক, এই সমস্ত স্মার্টফোন, ট্যাব, কম্পিউটার ইত্যাদি, এগুলো ফেসবুক, ইউটিউব ইত্যাদি, এগুলোর নেশা বেশিরভাগ মানুষকে আজ আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এগুলোর ব্যবহার অনেকে ইসলামের নামে করছেন, কিন্তু সেগুলো এমন ভাবে অনিয়ন্ত্রিত ভাবে ব্যবহার করছেন যে আমাদের নামাজে মনোযোগ নাই কেন? মোবাইল ফোন। আমাদের কোনো কথা মনে থাকে না কেন? মোবাইল ফোন। আমরা ইবাদতে স্বাদ পাই না কেন? স্বাদ না পাওয়ার কারণ মোবাইল ফোনের এডিকশন। এই আসক্তি আমাদের শেষ করে দিচ্ছে। এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, লিমিটেড সময় ব্যবহার করতে হবে। কল আসলে ধরবেন, কল করা লাগলে করবেন। এছাড়া ফেসবুক ইত্যাদি টিপাটিপির জন্য নির্দিষ্ট সময় রাখবেন, এই সময়ের বাইরে আমি টিপাটিপি করব না। এরকম যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, আল্লাহর ভয় দ্বারা আপনার অন্তরকে আপনি সমৃদ্ধ করতে পারবেন, বিগলিত করতে পারবেন। আর যদি এই সমস্ত নানামুখী দুনিয়া আর দুনিয়ার নানামুখী আয়োজন চাকচিক্যের পিছনে নিজেকে এঙ্গেজ করে রাখেন, অন্তর কখনো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে বিগলিত হবে না। অতএব মোবাইল ফোনের আসক্তি থেকে বাঁচার জন্য সংগ্রাম করবো তো ইনশাআল্লাহ। এর জন্য সংগ্রাম করতে হবে রীতিমতো। নিজের বিরুদ্ধে নিজে অপারেশন করার ডিসিশন নিতে হবে যে আমি আমার চরিত্রকে বাঁচাবার জন্য, আল্লাহ ভীরুতা তাকওয়া ঢুকানোর জন্য, আমি মোবাইল ফোনের আসক্তি থেকে বাঁচার জন্য প্রতিজ্ঞা করব। এটাকে নিয়ন্ত্রিত ব্যবহার করবেন। আসর টু মাগরিব 1 ঘন্টা সকাল, 1 ঘন্টা বিকাল, আপনি মন ভরে আপনি মোবাইল টিপাটিপি করেন। কিন্তু সারাদিন যখন খুশি তখন, শুইতে শুইতে, ঘুমাইতে ঘুমাইতে, টয়লেট থেকে বাইর হইতে, রাস্তায় হাঁটতে, বহু যুবক রাস্তা দেখা যায় 2 হাতে মোবাইল টিপতে টিপতে এমন ভাবে হাঁটে যে সামনে কি পিলার আছে না গাড়ি আছে। প্রায় আমরা পত্রিকা খুললে দেখি যে মোবাইল টিপতে টিপতে অথবা কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে রেল লাইন পার হতে গিয়ে রেলের নিচে কাটা পড়ে শেষ হয়ে গেছে। প্রায় পত্রিকা দেখা যায়। ভাইরা আমার, দুনিয়া এবং আখিরাত দুইটা ধ্বংস করে দিচ্ছে স্মার্টফোন। অতএব মোবাইলের ব্যবহার নিয়ন্ত্রণ করলে আল্লাহর ভয় দ্বারা অন্তরকে বিগলিত করা যাবে। আল্লাহ তাআলা